এত রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। দেখুন, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। আরে ভাই, ধার লোকে কবার দেবে? ওই 2বার 4বার, তারপর না মুখ ফিরিয়ে নেবে। আর মানুষের আত্মসম্মান বোধটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন, আয় বাড়ান। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায় চেষ্টা করুন। আলস্য ত্যাগ করতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, তাহলে একটা সময় দেখবেন মাস শেষ হতে না হতেই আপনার সংসারে অভাব দেখা দেবেই। আমরা যারা দিন আনি দিন খাই, খাটাখাটনি করে দিন যাপন করা মানুষ, আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয়। আজ গায়ে গতরে খাটাখাটনি করতে পারছেন, বাট পরের দিন ও যেই কাজটা থাকবে এই গ্যারান্টি কেউ দিতে পারে? এটা তো আমাদের স্থায়ী কাজ নয়। তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য। আমরা আবার অনেকে আছি ধার করে চালাতে থাকি, আর ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে একটা সময় দেখবেন আর মাথা তুলে দাঁড়াতেই পারছেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, খিস্তি খাস্তা বলবে, আজে বাজে কথা বলবে। এর থেকে আয় বুঝে চলাটাই শ্রেয়। আয় বুঝে খরচা করুন। আমার 10 টাকা উপার্জন, আমি যদি সেখানে 20 টাকা খরচা করে ফেলি, তো একটা সময় আমার সংসারে তো অভাব দেখা দেবেই। আমরা অনেকেই আছি ভীষণভাবে বেহিসাবি খরচা করে ফেলি। না ভাই, বেহিসাবি খরচা করে চললে চলবে না। আমার সামর্থ্য বুঝে চলতে হবে। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব। ভাই, তাদের রোজগার ভালো, তারা সেভাবে খরচা করছে। আমাকে আমার রোজগার বুঝে কিন্তু খরচা করতে হবে, আমাকে আমার রোজগার বুঝে কিন্তু চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমার সাথে না মেশে, হয়ে গেছে। ভাই, যারা আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, যারা স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে, আমি তো মনে করি তারা আমাদের জন্য উপযুক্ত নয়। আপনি কি ভাবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।